কোন নবী রাসূলের কারণে তাদের জন্য এরকম কোন খুশির দিন এরকম ছিল না যে খুশির দিন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এটা কোন দিন থেকে শুরু হলো? দ্বিতীয় হিজরি থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি থেকে এই ঈদের দিন বা খুশির দিন শুরু হতে চলছে। বলবেন কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বললেন, বলে কি, ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা কদমান নবী সাল্লাল্লাহু আলাইহি মাদিনা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে যখন দরদের নবী আমার চলে গেলেন, আমরা জানি আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, এটা আমরা জানি। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। রাবি বর্ণনা করলেন হযরতে আনাস, আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে দেখতে পেলেন আল্লাহুম ইয়াওমান ইয়ালাবুনা ফীহিমা, মদিনার মানুষেরা, মদিনার লোকেরা তারা বছরে দুটি দিন তারা আনন্দ উৎসব খেলদেমালি তামসা তারা করে, খেলাধুলা করে, বিভিন্ন রকমের খেলাধুলা বছরে তারা দুটি দিন করে বেড়াচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তখন জিজ্ঞাসা করলেন, হে মদিনার লোকেরা, তোমাদেরকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি ফাকালামা হাযাল ইয়াওমান, আজকে যে তোমরা এরকম করে খুশির দিবস মানাচ্ছ, তোমরা যে পৃথিবীর আজকে জমিনের ভিতরে তোমরা খেলতামশা করছো, আজকে জমিনের ভিতরে তোমরা খেলাধুলা করছো, এটা কিসের দিন? কিসের জন্য তোমরা এরকম খেলাধুলা করো? এই প্রশ্নটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসীদেরকে করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে তারা বলে দিলেন, ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। ইয়া রাসূলুল্লাহ, এটা শুধু আজকে নয়, সেই জাহিলিয়াতের যুগ থেকে, আপনি এখন ইসলাম নিয়েছেন মদিনাতুল মুনাওয়ারাতে, কিন্তু সেই জাহিলিয়াতের যুগ থেকে আমরা বছরে দুটি দিন খেলাধুলা করি, এটা আমাদের জাহিলিয়াত যুগ থেকে অভ্যাস আমাদের প্রচলিত চলে এসেছে। আমরা অভ্যাস অনুযায়ী আমরা বছরে দুটি দিন এরকম করে আনন্দ উৎসব আমরা খেলাধুলা তামসা রং তামসা আমরা করে বেড়াই। এ কথা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা রিপোর্টটা দিয়ে দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, এই সাহাবীরা, এই শোনো শোনো, এই মদিনাবাসী শুনে নাও, এই মদিনার লোকগুলি তোমরা শুনে নাও, কি আমি বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে বলে দিলাম, ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ আবদালাকুমুল্লাহু ফীহিমা খায়রুম মিনহুমা ইয়াউমাল আযহা ইয়াউমাল ফিতর। আমি বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলে দিলাম, তোমরা যে রং তামসা আনন্দ উৎসব করেছো, তার থেকে উত্তম দুটি দিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করে দিয়েছেন। একটা ইয়াউমাল আযহা, তার মানে কোরবানির ঈদের দিন, আর একটা হচ্ছে ইয়াউমুল ফিতর, এটা হচ্ছে রোজার ঈদের দিন। বলেন সুবহানাল্লাহ। আমাদের খেলাধুলা নয়, আমাদের হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা, আমাদের আনন্দ, আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা আনন্দ করব, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো, আমরা আল্লাহকে আমরা খুশি করব, আমরা নামাজ পড়বো, আমরা খুশি করব, পৃথিবীর জমিনের ভিতরে আমরা খুশিতে চলবো। তবে আমাদের জীবনের গুনাহ আল্লাহ আমাদেরকে দেখে মাফ করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে উত্তম দুটি দিন দেওয়া হলো, একটা হলো কোরবানির ঈদের দিন, আর একটা হচ্ছে এই রমজানুল মুবারকের ঈদুল ফিতরের দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন। এবার এই যে আমরা আসছি, আমাদের মধ্যে তো আমরা মানুষ হিসাবে ঠিক আছে, আমরা জামিনের ভিতরে আমরা মুসলিম, কিন্তু ঈদের দিন হিসাবে আমাদের কিছুগুলি নিয়ম কানুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধে দিয়েছেন। যেমন শুনে নেন, আজকেও শুনেছেন, আজকেও শুনেন। ওয়ান বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতর হাত্তা ইয়াতআম। আজকে আপনারা যারা ঈদের মাঠে এসেছেন অবশ্যই কিছু না কিছু খেয়ে এসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত ঈদুল ফিতরে বাড়ি থেকে বের হতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু খেতেন না। আল্লাহ নবী সাল্লাম বেজুর খেজুর খেতেন, হাদিসের ভিতরে বর্ণনা আসছে আল্লাহ নবী সাল্লাম বেজুর খেজুর খেয়েছেন, হয়তো 3টা 5টা 7টা আল্লাহ নবী সাল্লাম খেজুর খেয়ে তারপরে ঈদুল ফিতরের মাঠে আল্লাহ নবী সাল্লাম চলে এসেছেন, বা কিছু খেয়ে আল্লাহ নবী সাল্লাম এসেছেন। আজকে এটা ঈদুল ফিতর, আজকে খেয়ে আসছেন আপনারা, হয়তো কিছু 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 খেয়ে আসছেন, আবার কিছু 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 দেখা গেল এই তো রাস্তা দিয়ে আসলাম, আসতে দেখা গেছে সাইকেল নিয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, কিছু খেতে না পারলেও বিড়ি খেতে খেতে যাচ্ছে। কয় দেখলাম আমি আসতে আজকে গাড়ি দিয়ে বিড়ি খেতে খেতে যাচ্ছে। 1 মাস রোজা ছিল, দিনের ভাগে খেতে পারে নাই, আজকে ঈদের দিন মাঠে যাচ্ছে, বিড়ি মুখে নিয়েই যাচ্ছে। এটা কোনোদিন মানবতার রীতি? এটা মানবতা?
এটা কি মানবতার মুসলিম? আমরা কি মানবতা আমরা রেখেছি পৃথিবীর জমিনে? আজকে ঈদের দিন আমরা উঠে রাস্তা দিয়ে যাচ্ছি, শত শত মানুষ আজকে চলছে, আর আমি বিড়ি মুখে দেখতে, একটা লজ্জা থাকা দরকার। ইসলামের যেগুলি কলঙ্কিত জিনিস সেটা আমি মুখে নিয়ে জীবনের গুনাহ তেমনি মাপ হবে কি হবে না তার কথা প্রশ্ন আছে, তার উপরে আমরা পৃথিবীর জমিনে সকালবেলা উঠে বিড়ি মুখে রাস্তার ভিতরে বেরিয়ে গেছি। এটা কেমন কলঙ্কিত মুসলমান, একটু চিন্তার বিষয় এখানে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজুর খেজুর খেয়ে এসেছেন, খেজুর খেতে পারেননি, কিছু নাস্তা খেয়ে আসেন, নাস্তা খেতে পারেননি, এক গ্লাস পানি খেয়ে আসেন, সেটা হচ্ছে সুন্নাহ। আর আপনি বিড়ি খেয়ে বেরোয়েছেন, এটাও আপনি মনে করেছেন একটা সুন্নাহ আমি পালন করেছি, নবী খেয়ে গেছেন, আমি বিড়ি খেয়ে যাই নাকি? না, এই অন্যায়, মহা অন্যায়। পৃথিবীর জমিনে যাচ্ছেন মাঠের দিকে যেখানে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে, আর সেখানে মুখের ভিতরে দুর্গন্ধ নিয়ে ঈদগাহে যদি চলে যান, তো কেমন মুসলিম আমি আপনি, কেমন মুসলিম হয়েছে পৃথিবীর জমিনে? আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এ ভুল পৃথিবীর জমিনে তামাক জাতীয় জিনিস ঈদের দিন সকালবেলা মুখে দিয়ে জীবনও মাঠের দিকে চলে আসবেন। এমনি তো খাবেন না, সেটা আলাদা ব্যাপার। আর মাঠের দিনে, খুশির দিনে মুখ অপবিত্র করে মাঠের দিকে চলে যেতে চলছেন, একটু লজ্জা করে না? একটু লজ্জা করার চেষ্টা করবেন। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাবি বর্ণনা করেছেন, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বলে কি ওয়ালা ইয়াতামু ইয়াউমাল আযহা হাত্তা ইউসাল্লি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঈদুল আজহার দিনে যতক্ষণ পর্যন্ত নামাজ কমপ্লিট হয়নি এতক্ষণ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেতেন না। ওই জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার নামাজটা খুব তাড়াতাড়ি পড়তেন, আর ঈদুল ফিতরের নামাজটা কিছু দেরি করে পড়তেন। তবে এই নয় যে দেরি করতে যে আমরা 11টা 12টা বাজিয়ে দেবো, সেই নয়। যেটা সুন্নাহ তরিকা অনুযায়ী একটু তাড়াতাড়ি পড়তেন ঈদুল আজহার দিনের নামাজ, আর ঈদুল ফিতরের দিনের নামাজ একটু দেরি করে পড়তেন। কারণটা উল্লেখ করেছেন মুফাসসিরিনে কেরাম। কারণ জানেন কেন ঈদুল ফিতর নামাজ একটু দেরি করে পড়া হয় আর কেন ঈদুল আজহার নামাজ একটু তাড়াতাড়ি পড়া হয়? এটা কারণটা বলছেন, কারণটা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। গতকালকে দেখলাম কারণটা বলা হয়েছে এই ঈদুল ফিতরের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা সাহাবা কেরাম এই যে ফিতরা যে আদায় করত, এই ফিতরাগুলি বিভিন্ন গরিব গুরবার বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে সাহাবা কেরাম মাঠে আসতেন বলে একটু দেরি করে ঈদুল ফিতরের নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। সুবহানাল্লাহ। আর ঈদুল আজহার নামাজ কেন তাড়াতাড়ি পড়তেন? কারণ কিছু খেতেন না, নামাজের পরে পশু কোরবানি করে ওগুলিন ছাঁটাইয়ের কাজ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাবৈজ্ঞানিক, যে নামাজের পরে তোমাদের কাজ রয়েছে, পশু জবাই করা হবে নামাজের পরে। ওজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার নামাজ একটু তাড়াতাড়ি পড়ে তাড়াতাড়ি পশু জবাই করে তার মাংস দিয়ে প্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ করতেন। তা আমরা এতটুকু না করতে পারলেও ঈদুল আজহার দিনে না খেয়ে আসাটা সুন্নত, নামাজ পড়ার পরে কিছু খান, ওটাই হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তরিকা। আমরা আজকে ঈদুল ফিতরের দিন বাড়ি থেকে বেরিয়ে আসছি। বাড়িতে যদি আপনার দুটো রাস্তা থাকে তাহলে অন্তত সুন্নত পালনের চেষ্টা করবেন। রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খারাজা ইয়াউমাল ঈদ ফি তারিক রাজাআ ফি গায়রিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের মাঠে বেরিয়ে যেতেন, একটি রাস্তা দিয়ে নবী বাড়ি থেকে বেরিয়ে যেতেন, আর ঘুরে যেতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রাস্তা দিয়ে যেতেন। একবার সুবহানাল্লাহ বলেন। এবার কারণ উল্লেখ করেছেন মুফাসসিরিনে কেরাম। গতকালকে কারণগুলি দেখলাম, ব্যাখ্যার ভিতরে লিখেছেন কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা যে ঈদের মাঠে আসছেন আর এক রাস্তা দিয়ে ফিরে গেছেন। এখানে দুটি কারণ উল্লেখ করেছেন। একটি হলো যে মানুষগুলি একটি রাস্তার ভিতরে আছে, আসার সময় সালাম দিয়ে দিয়ে তাকবীর পরে পরে আসছে, আর যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে লোকের সঙ্গে দেখা হচ্ছে, সালাম দিছে, ওই লোকগুলি ওখানে নাই, সালাম দিয়ে গেছেন, তাকবীর পরে পরে গেছেন। আর পৃথিবীর জমিনে ঈদের দিনে আমি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য সাক্ষী বানিয়ে আর সমস্ত পৃথিবীর সমস্ত এই মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দেবে, দেখো তোমার বান্দা আজকে তাকবীর পরে পরে কত সুন্দরভাবে মাঠে যাচ্ছিল, আবার মাঠ থেকে ফেরত হচ্ছে। তাহলে দুটি রাস্তা দিয়ে গেলে দুটি রাস্তার সমস্ত সেই থেকে মাখলুকাত, গাছ বৃক্ষ তরুলতা বালু থেকে শুরু করে সমস্ত মাখলুকাত আল্লাহর দরবারে আমাদের নামগুলি উচ্চারণ করে সাক্ষী দেবে। একবার সুবহানাল্লাহ জোরে বলেন। এই দুটি কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে একটি রাস্তা দিয়ে বের হতেন, আর একটা রাস্তা দিয়ে তিনি ফেরত হতেন। আপনারা যদি পারেন অন্তত যদি একটাই রাস্তা, দ্বিতীয় রাস্তা নাই, আসতে যদি এক সাইড দিয়ে গেছেন, একটু চেষ্টা করবেন 2 মিনিট অন্য সাইড দিয়ে যে, তাও অন্তত আল্লাহর কাছে একটা মনে মনে নিয়ত রাখবেন, আমার তো দুটি রাস্তা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গেছেন, আমি অন্তত একটু ব্যাখ্যা হয়ে যায়, তাও দুটি রাস্তা আমি পালন করলাম, আল্লাহ নেকি দান করবে। নিয়ত আল্লাহ রাব্বুল আলামিন দেখে নেবে। আজকে আমরা শেষ করছি খুতবা খুব তাড়াতাড়ি, কারণ আমাদের ধৈর্য খুব কম। তথাপিও
এটা হক হচ্ছে যে কিছু বয়ান, কিছু আলোচনা, খুতবা, আমরা খুতবা দিচ্ছি আমাদের ঈদগাহে, আমাদের মহিলাদেরকে নিয়ে তারাও হাজির হয়ে গেছে, তারাও খুতবা শুনছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আজকে বিশ্বের হাজার হাজার ঈদগাহে ভারতবর্ষের মাটিতে আজকে ঈদ হচ্ছে, হয়তো তার ভিতরে 2, 4, 10, 20, 50, 100, 200, 500 মাঠে মহিলারা নামাজ পড়ছে, আরগুলো সব সিগন্যাল মাঠ, শুধু পুরুষরা নামাজ পড়ছি, মহিলারা যায় না। এই যে মহিলারা যায়, এটা দেখেন, শুধু এই কথাটা একটাবার আপনাদের কাছে আজকে বলে দিতে চলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। কথাটা খুব খেয়াল করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন রাইসুল মুফাসসিরিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে একবার জিজ্ঞাসা করা হলো, হাদিসটা মেশকাতে, তিরমিজিতে, বুখারীতে হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বর্ণনা করলেন, বলে ওয়াসুইলা ইবনে আব্বাসিন, একবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাহিদতা মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঈদা, আপনি কি ঈদের মাঠে কোনোদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ পড়েছেন? পরবর্তী লোকেরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশ্ন করেছেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আপনি কি নবীর সঙ্গে কোনোদিন নামাজ পড়েছেন একদম হাজির থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, কালা নাম, হ্যাঁ, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ পড়েছি, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থেকে নামাজ পড়েছি। তাই বলে, হ্যাঁ, আচ্ছা কেমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন? এবার রাবি বর্ণনা করলেন, খারাজা রাসূল সাল্লামা ফাসাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বাড়ি থেকে বেরিয়ে যেতেন, বেরিয়ে যাওয়ার পরে ঈদগাহে যেয়ে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের নবী 2 রাকাত নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। এটা জুমার নামাজের সঙ্গে মিল নাই। জুমার নামাজ হচ্ছে প্রথম খুতবা আর তারপরে নামাজ, কিন্তু ঈদের নামাজ হলো প্রথম নামাজ তারপরে খুতবা। বলেন সুবহানাল্লাহ। দেখেন, এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বর্ণনা করে দিলেন, বলে কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে যেই 2 রাকাত নামাজ পড়তেন, সুম্মা খাতাবা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, পৃথিবীর জমিনে ঈদগাহে খুতবা দিয়েছেন, ভাষণ দিয়েছেন, বয়ান দিয়েছেন, আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। সুম্মা খাতাবা ওয়ালা ইয়াজকুরু আযানান ওয়ালা ইকামা, আমি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখেছি, বলে কি, এই যে ঈদের নামাজ যে হলো, আযানও দেওয়া হয়নি, ইকামতও দেওয়া হয়নি, এটা বর্ণনা করলেন না যে আযান দেওয়া হয়েছে, ইকামত দেওয়া হয়েছে, না, এটা দেওয়া হয়নি। আযান ইকামত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের নবী নামাজ পড়েছেন এবং তারপরে খুতবা দিয়েছেন। সুম্মা, তারপরে খুতবা দিয়ে, খুতবা দেওয়া শেষ হলো পুরুষের জন্যে। সে যুগে মাইক ছিল না, সে যুগে কোনো যন্ত্র ছিল না, মহিলাদের প্যান্ডেল, মহিলাদের ব্যবস্থা একটু দূরে থাকতো। সাহাবা কেরাম, অনেক সাহাবী ছিল, এখানে নবী খুতবা দিলে মহিলারা শুনতে পাবে না, তাই রাবিবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, নবী এখানে পুরুষের খুতবা শেষ করার পরে সুম্মা আতান নিসা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মহিলাদের দিকে এগিয়ে যেতেন। সুবহানাল্লাহ। বলেন, কে বলেছে মহিলারা মাঠে আসবে না? মহিলারা মাঠে আসবে। আল্লাহর নবী মহিলাদের দিকে এগিয়ে যেতেন। হাদিস সহিহ বুখারী শরীফে আল্লাহর নবী মহিলাদের দিকে এগিয়ে যেতেন। মহিলাদের দিকে এগিয়ে দিয়ে ফাওয়াজাহুন্না, আল্লাহর নবী মহিলাদের আবার ওয়াজ করতেন, মহিলারা ভালো আমল করো, মহিলারা ভালো আমল করো, মহিলারা এমন আমল করো, মহিলারা পর্দায় থাকো, এগুলির কথা আল্লাহর নবী ঈদগাহে মহিলাদের কাছে এগিয়ে যে বলতেন, মহিলাদের দিকে গিয়ে যে বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া যাক্কারাহুন্না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাদেরকে সুন্দর করে ওয়াজ করতেন, তাদেরকে নসিহত করতেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। ওয়া আমারাহুন্না বিসাদাকা, আর মহিলাদের বলতেন, মহিলারা তোমরা বেশি বেশি করে এই পৃথিবীর জমিনে দান খয়রাত তোমরা বেশি 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 করে করে যাও। দান খয়রাতের নির্দেশ দিতেন মহিলাদেরকে। এটার ওয়াজ আপনারা বহুত শুনেছেন, মহিলাদেরকে কেন বেশি দান করতে বলেছেন, এটা বহুত লম্বা ঐতিহাস রয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঈদের মাঠে যা বলতেন, তোমরা খয়রাত করো, দান করো, বেশি বেশি করে দান করো, এ কথা বলতেন বুখারীতে হাদিস আছে। তখন এই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফারাআইতুহুন্না ইউফিয়ানা ইলা আযানিহিন্না ওয়া হালুকিহিন্না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখেছি,
আমি দেখলাম নবী যখন মহিলাদের দিকে ওয়াজ করলেন, সাদকা দিতে বললেন, মহিলারা করলেন কি, মহিলারা নিজের হাতটা কানের দিকে নিয়ে যাচ্ছে, গলার দিকে নিয়ে যাচ্ছে, কানের ঝুমকা খুলছে, গলার চেকল খুলছে, খুলে 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 আল্লাহর নবীর ওয়াজ শুনে তারা তখন এগুলি দান করতে শুরু করে দিলেন। ইয়াদফানা ইলাল বেলাল, হযরতে বেলাল সঙ্গে ছিল, বেলালের কাছে পৌঁছে দিতেন। ও আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল, নবী ওয়াজ করলেন দান করার জন্য, আমি আমার কানের দুল খুলে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীর যুগের মহিলা তো, তারা তো নবীর কথা শুনে তারা হয়ে যেত, বেকার হয়ে যেত, তাই তারা কানের দুল, গলার ছিকল খুলে খুলে, গহনা গলিন খুলে হযরতে বেলালের কাছে দিতে শুরু করলেন। বেলালের কাছে দিয়েছেন, বেলাল সাল্লামের কাছে দেওয়া হয়ে গেল, বেলালের কাছে টুপলা বেঁধে দিলেন। আল্লাহ সাল্লাম ওয়াজ শেষ করে ওখান থেকে সুম্মা আরতাফা হুয়া ওয়া বেলাল ইলা বাইতিহি, তারপর আল্লাহ সাল্লাম ওখান থেকে বেরিয়ে তার নিজস্ব বাড়িতে চলে যেতেন। জায়গা শেষ করছি খুতবার একটা ফটো আপনাদের কাছে। এই যে মহিলাদেরকে আমরা আনছি, অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়াতে জানবে, দেখবে, শুনবে, আবার মহিলাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ঈদগাহে। কেন নিয়ে যাওয়া হচ্ছে মহিলাদেরকে, কারণটা কি? কারণটা আমি আপনাদের কাছে বলে দিতে চলছি। হাদিস সহিহ, তিরমিজি, বুখারী মুসলিমে হাদিস, তিরমিজি থেকে আমি ডাইরেক্ট এবারটা পড়ছি, ভালো করে শুনে নেন। হযরতে আন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে আতিয়া নামে একজন সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বললেন, বলে কি, কানা ইউখরিজুল আবকারা ওয়াল আওয়াতিকা ওয়া জাওয়াতিল খুদুর ওয়াল হুইয়াজা। রাবি বর্ণনা করলে বললেন হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 4 প্রকার মহিলার কথা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীনী মহিলা বলেছেন কি, কানা ইউখরিজুল আবকার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে যাওয়ার জন্য, ঈদগাহের দিকে যাওয়ার জন্য হুকুম করে দিতেন। আবকার, যারা পৃথিবীর জমিনের ভিতরে কুমারী মহিলা, বিয়ে হয়নি কিন্তু বয়স হয়ে গেছে, কুমারী মহিলা যাদের বিয়ে হয়নি কিন্তু বয়স হতে চলছে, এই সমস্ত কুমারী মেয়েদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে নেওয়ার জন্য হুকুম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। কুমারী মেয়ের কথা বলেছেন, কথাটা খুব খেয়াল করে দেখবেন। আবকারা বলা হচ্ছে যাদের বিয়ে হয়নি, এই অবিবাহিত মহিলাদেরকেও মাঠে নেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন। দ্বিতীয় শব্দটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়াল আওয়াতিকা, আর যারা এই পৃথিবীর জামিনের ভিতরে, যারা ওই সমস্ত মহিলা, যারা প্রাপ্তবয়স্ক মহিলা, যারা প্রাপ্তবয়স্ক বা আওয়াতিকা, যারা জামিনের ভিতরে সুশোভিত মহিলা, প্রাপ্তবয়স্ক মহিলা, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা করেছেন যে তাদেরকে নিয়ে যাও, তাদেরকে ঈদগাহের দিকে নিয়ে যাও, হুকুম করেছেন আল্লাহ সাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপরে বলেছেন ওয়া জাওয়াতিল খুদুর, যারা গৃহিণী মহিলা, যারা বাড়িতে থাকে, বয়স্ক গৃহিণী মহিলা, তাদেরকেও তোমরা ঈদগাহের দিকে নিয়ে যাও। এই 3টা শব্দ বলার পরে একটা শব্দ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনলে আচরিত হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অল হুইয়াজা, যারা পৃথিবীর জমিনের ভিতরে হায়েজলি মহিলা, যারা পৃথিবীর জমিনে মাসিক প্রাপ্ত মহিলা, যে সমস্ত মহিলার মাসিক চলছে, হায়েজ চলছে, অসুখ চলছে, মাসিক চলছে, এই সমস্ত হায়েজলি মেয়েদেরকেও ঈদগাহের দিকে নিয়ে যাও। কথাটা গুরুত্ব দেবেন। তাহলে প্রাপ্তবয়স্ক গৃহিণী, বয়স্কা মহিলা, সমস্ত মহিলাকে ঈদগাহে নেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, হুকুম করেছেন, নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। হায়েজ আলী মেয়েদেরকেও নিয়ে যাওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। দেওয়ার পরে ফিলি দাইন, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেওয়ার হুকুম দিতেন। এবার রাবি বর্ণনা করছেন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাআম্মাল হুইয়্যিদু ফায়ুআতাজিলনাল মুসাল্লা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যারা হায়েজ আলী মহিলা থাকবে তারা শুধু নামাজের স্থান থেকে একটু দূরে থাকবে, তারা তাও ফিল্ডে যাবে, তারা তাও মাঠে যাবে, হায়েজ আলী মেয়েরাও মাঠে যাবে, তারা যেখানে নামাজ পড়া হয় ওই নামাজের স্থান থেকে একটু দূরে তারা আলাদা থাকবে। 10টা যদি হায়েজ আলী মহিলা থাকে, 20টা যদি হায়েজ আলী মহিলা থাকে, নেবাস আলী মহিলা থাকে, তারা একটু আলাদা থেকে যাবে, একটু তারা আলাদা থাকবে। তারা ওয়াইশহাদনা দাওয়াতুল মুসলিমিন, তারা নামাজে শরীক হবে না, কিন্তু ঈদগাহে ইমাম সাহেব খুতবার মাধ্যমে, খুতবার শেষে যে দোয়াটা হবে, এই দোয়ায় তারা শামিল হয়ে আমিল আমিল বলবে। সুবহানাল্লাহ।
এ হুকুম দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে হায়েজ আলী মেয়েদেরকে যদি মাঠে নিতে বলেছেন, এই হাদিসের উপরে ভিত্তি করে অনেক উলামা কেরাম বলেছেন মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া শুধু সুন্নাহ নয়, মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়াটা ওয়াজিব সাবিত করেছেন কিছু কিছু উলামা কেরাম, কিছু কিছু মুহাদ্দিসিন কেরাম। তাহলে কাজে গতিকে মহিলাদেরকে মাঠে নেওয়ার ব্যাপারে এখানে চুচারার কোনো কারণ নাই। মহিলাদেরকে মাঠে নিতে বলেছেন, কেউ কেউ বলেছেন মহিলাদেরকে মাঠে নিলে ফিতনা হবে। এমনি হাজার হাজার যা মহিলারা বাজার করছে সেখানে ফিতনা হচ্ছে না, চাকরি করছে ফিতনা হচ্ছে না, গাড়িতে নিয়ে হাজার হাজার মহিলারা ঘুরে বেড়াচ্ছে ফিতনা হচ্ছে না, কিন্তু মাঠে নিয়ে গেলে ফিতনা হবে। বোরকা দিয়ে পর্দা করে যাবে সেখানে ফিতনা হবে। তারপরে আল্লাহ সাল্লামের সাহাবী একটা মহিলা সাহাবী আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন, কালাত ইহদাহুন্না ইয়া রাসূলুল্লাহ ইল্লাম ইয়াকুল্লাহা জিলবাব। হুজুর, ওগো নবী, মহিলাদেরকে আপনি এত কঠিনভাবে নিয়ে যেতে বললেন, আমাদের কিছু মহিলা আছে যাদের জিলবাব নাই, যাদের বোরকা নাই, যাদের ওড়না নাই, যাদের জালবাব ঢাকার মতো কোনো কাপড় নাই, ওড়না নাই, তাদের ঢাকনি নাই। হুজুর, তাদেরকে কেমন করে নিয়ে যাব? হুজুর, তাদের যে পর্দা বোরকা না থাকে, তাদের যদি সেরকম ওড়না না থাকে, চাদর না থাকে, তাদেরকে কেমন করে নিয়ে যাব? হুজুর, এরকম যদি কোনো মহিলা হয়ে যায় যাদের চাদর নাই, আল্লাহ সাল্লাম বললেন তাদের যদি চাদর না থাকে, কালা ফাল তাইরহা ফাল তুইরহা উখতুহা মিন জালাবিবিহা। ওরে আমার সাহাবীরা শুনে রাখো, মহিলা সাহাবেনরা তোমরা শুনে নাও, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, কোন মহিলার যদি চাদর নাই, বোরকা নাই, ওড়না নাই, তোমরা আরেকটা মুসলিম বোনের কাছ থেকে ধার নিয়ে নাও শুধু মাঠে যাওয়ার জন্য। একটা ওড়না ধার নাও, কোন মুসলিম বোন আছো ধার দাও, কর্জ দাও, একটা কর্জ দিয়ে দাও, একটা কর্জ দাও, একটা ধার দিয়ে দাও, একটা ওড়না, একটা চাদর ধার দিয়ে দাও। ধার করে হলেও ওই চাদর দিয়ে মহিলা মাঠে আসো, তবে আসবে, এটা আমি নবী হুকুম দিয়ে দিলাম। তাহলে ধার করে হলেও, ধার দিতে বলেছেন, ধার করতে বলেছেন, ধার করে হলেও মহিলাদেরকে মাঠে নিতে বলেছেন। কারণ এখানে তারা দোয়ায় শামিল হবে, তারা নামাজ পড়বে, যারা ভালো আছে, আর যারা অসুখ আছে তারা নামাজ পড়বে না, তারা দোয়ায় শামিল হবে, এই জন্য মাঠে যেতে বলেছেন। আল্লাহ সাল্লাম নামাজ করেছেন, ঈদগাহে গিয়েছেন। আজকে আমরা এই ঈদগাহে উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদের ঈদকে কবুল করুক, আল্লাহ আমিন বলুন। আমরা আজকে এসে গেছি ঈদে আল্লাহ, আমরা এসে গেছি তোমার ঈদ, তুমি ঈদের নামাজ পড়লাম, আদায় করলাম, খুতবা শুনলাম। মাবুদ, জীবনে গুনাহ করেছি, আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও রাব্বুল আলামিন। আজকের ফিল্ডে যারা এসেছি, আজকে শুধু নয়, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, পৃথিবীর জামিনের ভিতরে যারা ছিল, আমাদের বাবা ছিল, মা ছিল, অনেকেরই মা বাবা আজকে জামিনের ভিতরে নাই, তারা কবরে, তারা ঈদের মাঠে নামাজ পড়েছেন, তারা আজকে কবরের ভিতরে শুয়ে আছে। আল্লাহ, তুমি দয়া করে তাদের তামাম জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان رب اغفر لي ولوالدي ولمن تولد لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আজকে আমাদের অনেকের মুরব্বী, অনেক জমিনের ভিতরে বেমার আজার আছি, মাবুদ গো, ঈদুল ফিতরের দিনে আল্লাহ আমরা যেন খুশি হতে পারি, আমাদের সমস্ত বেমার আজার তুমি মুক্ত করে দাও রাব্বুল আলামিন। আমাদের মুরব্বী, খাস করে আমাদের অনেকের দরদের কলিজার টুকরা বাবা নাই, ওই বাবা কত আদর করেছে জমিনে, ওই বাবা আমরা যখন ছোট্ট ছিলাম হাত ধরে 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 ঈদগাহের ভিতরে নিয়ে এসেছিল। মাবুদ গো, ওই বাবা কবরে দেখার মতো শক্তি নাই, মাবুদ তুমি দয়া করে তাদেরকে তুমি জান্নাতের কানাদা তুমি মেহমানদারি করো আল্লাহ। মাবুদ গো, তারা যদি জীবনে কোনো গুনাহ করেছিল, ঈদুল ফিতরের দিনে মাঠে দাঁড়িয়ে তোমার কাছে আবদার করছি, ওই সমস্ত মুরব্বীর জীবনের গুনাহ তুমি মাফ করে দাও।
এই অঞ্চলের যত মায় মুরব্বী কবরবাসী তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ। বিশ্ব মুসলমানকে তুমি মাফ করে দাও। যারা মুমিন মুমিনাত মুসলমান কবরে তাদের জিন্দেগির জীবনের গুনাহ মাফ করে দিয়ে কবরের দরজা তুমি জান্নাতের দরজার সঙ্গে মিলিয়ে দাও। শেষের দিকে তোমার কাছে দোয়া করি আল্লাহ, যতদিন বেঁচে থাকবো তুমি ইমান আমানে তুমি কায়েম রেখে দাও। মরণের সময় কালিমা শাহাদা বুকে নিয়ে আল্লাহ তুমি ইন্তেকাল দিয়ে দিও। মাবুদ আমাদের সবাইকে তুমি হেদায়েত দান করো, আমাদেরকে তুমি মুক্তি দিয়ে দাও আল্লাহ। আমাদেরকে তুমি ওই যে সমস্ত মুসিবত থেকে তুমি আমাদেরকে উদ্ধার করে দাও আল্লাহ। শিরকি বেদাতি কলঙ্ক কাম থেকে আমাদেরকে তুমি দূরীকরণ করে তুমি রেখে দাও গো আল্লাহ। আমাদেরকে দিন বুঝারও তুমি শক্তি দিয়ে দাও আল্লাহ। আমাদেরকে তুমি দিনের খাদিম বানিয়ে দাও আল্লাহ। মরণের সময় তুমি আমাদেরকে ঈমানি মুসলমান অবস্থায় তুমি ইন্তেকাল দিয়ে দিও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم اجعل الإسلام المسلمين واغفر كفرة المبتدعة المشركين. اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم، اللهم انصر من نصر الدين، اخذل من خذل المسلمين. يا مقلب القلوب ثبت قلبي على دينك، يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم إنا نزلك في نهورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نزلك في نهورهم ونعوذ بك من شرورهم. اللهم اغفر لي ذنبي كله، اللهم اغفر لي ذنبي كله دقة وذلة، دقة وذلة. اللهم اغفر لي ذنبي كله دقة وذلة. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين ثم آمين. عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء